আমরা কি এক্সপেরিমেন্ট করব এখন? আচ্ছা, এটা আসলে এক ধরনের ফাউন্টেন। তো এই ফাউন্টেনটা কিভাবে কাজ করবে আমি যদি তোমাকে দেখাই, তাহলে এই দেখো আমি এটা মাঝামাঝি রাখলাম। আমরা এখানে একটা ফানেলও সেট করেছি, দেখেছি। ফানেলটা আসলে বোতল কেটেই তৈরি করা। একটা বোতলের উপরের অংশটুকু কেটে এখানে জুড়ে দেওয়া। সো তুমি এটা চাইলে খুলতেও পারবে, যেরকম ঘোরালে এটা খুলে যায়। তো আমি এটাকে খুব শক্ত করে এখানে আটকে রেখেছি যাতে কোনো দিক দিয়ে পানি লিক না করে। আর এই অংশগুলো দেখো একদম ভালো করে আঠা দিয়ে আটকানো। আর যেহেতু জিনিসটা অনেক চিকন, অনেক লম্বা, কাজেই পড়ে যেতে পারে এদিক সেদিক। এই জন্য নিচে আমি একটু টেপ দিয়ে আটকে নিয়েছি যে সহজে এখন আসলে পড়বে না। ডাবল সাইডেড টেপ ব্যবহার করেছো। আর তুমি এটার পাইপগুলো যদি খেয়াল করো, একটা পাইপ হচ্ছে উপর দিয়ে বের হয়ে আছে। এই পাইপটা কিন্তু আমাদের যে প্রথম বোতল, এই বোতলের একদম নিচ পর্যন্ত গেছে, বাট ছিদ্র করে ভিতর দিয়ে আর যায়নি। এর ভিতরে আরো দুটো পাইপ তুমি দেখতে পাচ্ছ। একটা পাইপ এই যে গোলাপি কালারের যে পাইপটা, সেটা কিন্তু আবার একদম নিচ পর্যন্ত গেছে। আর এই পাশে যেটা, সেটা আবার উপর থেকে শুরু হয়ে, মুখ থেকে শুরু হয়নি, একটু নিচ থেকে শুরু হয়ে এর ভিতর দিয়ে আবার নিচেরটা পর্যন্ত গেল। আমরা এই বোতলের মুখটাতে কয়টা ফুটা করে তারপরে এই জায়গায় অ্যাটাচ করেছি। তুমি উপর দিয়ে তাকালে দেখতে পাবে এখানে হচ্ছে দুটো ছিদ্র, দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল স্ট্রটা যাওয়ার জন্য, আরেকটা এই গোলাপি স্ট্রটা যাওয়ার জন্য, আর কিছু না। তাহলে আমাদের এইরকম আসলে তিনটা পাইপ লাগবে। একটা হচ্ছে এইটা, একটা গোলাপিটা যেটা তলা পর্যন্ত যাবে, আর একটা সবুজ যেটা এটার উপর থেকে এই নিচেরটার উপর পর্যন্ত থাকবে। এতটুকুই, খুব সিম্পল সেটআপ। এখন দেখো আমি এখানে পানি দিলে কি হয়। তা আমি প্রথমে একটু পানি এটাতে ঢেলে নিচ্ছি। অল্প অল্প করে আমরা পানি দিব এটার উপরে। আচ্ছা, পানি দিলে পানিটা প্রথমে কোথায় যাচ্ছে দেখো তো। একদম লাল পাইপ দিয়ে নেমে তারপরে নিচের বোতলটাতে চলে যাচ্ছে। একদম লাল পাইপ দিয়ে নিচের বোতলটাতে চলে যাচ্ছে, কিন্তু একদম নিচেরটা। আর কোনো পাইপের সাথে কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না। হ্যাঁ, তো এরকম করে আমরা নিচের বোতলটা ভরে ফেলবো। আচ্ছা, আমাদের নিচের বোতলটা প্রায় ভরে ফেলতে হবে। এই দেখো আমি যত পানি দিচ্ছি এটা একদম নিচের বোতলে গিয়ে জমা হচ্ছে। আমাদের নিচের বোতলটা কিন্তু প্রায় ভরে গেল, তাই না? একদম অলমোস্ট। এই যে এতটুকু। এবার দ্বিতীয় বোতলেও চলে এসছে। আমরা এখন এটাই করব, দ্বিতীয় বোতলে পানিটা ট্রান্সফার করব। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাকে এটা টেবিল থেকে প্রথমে তুলে নিতে হবে খুব সাবধানে। উল্টো করে এখানে দেখো আমি খুব বেশি করে টেপ জুড়ে নিয়েছি যাতে কোনোভাবে বাতাসও লিক না করে। একদম। এইবার আমি হাতে ধরে এটাকে উল্টো করব। এই দেখো এখন পানিটা কোন বোতলে যাচ্ছে? এই বোতলে চলে যাচ্ছে, সেকেন্ড বোতলটাতে। কিন্তু এদিক দিয়ে কি বের হয়ে আসছে? না, একদমই বের হচ্ছে না। একদমই বের হচ্ছে না, কারণ এইখানে যে ছিদ্রটা, সেই পাইপের মাথা কোথায়? উপরে। উপরে। সো এদিক দিয়ে তো আর পানিটা যেতে পারবে না, তাই উল্টালেও এদিক দিয়ে পড়ে যাচ্ছে না, যে কারণে আমাদের অল্প একটু পানি জাস্ট শিফট করার সময় একটু পড়ে গিয়েছে। এবার আমি আবার এটাকে উল্টে নিলাম। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, কারণ ফাউন্টেনটা এখনো স্টার্ট হয়নি। তাহলে ফাউন্টেনটাকে স্টার্ট করতে চাইলে আমাকে কি করতে হবে? আরো একটু পানি দাও। আরো একটু পানি এটাতে দিতে হবে। আমি পাইপটা এখানে একটু টেপ দিয়ে আটকে নিচ্ছি যাতে বাইরে চলে না যায়। আচ্ছা, টু সাইডে টেপ দিয়ে এখানে একটু আটকে নিচ্ছি। এবার দেখো এইখানে আমি পানি দিচ্ছি। এবার কি হয় একটু দেখো। তুমি কি দেখতে পাচ্ছ যে এই পানিটা এদিক দিয়ে ফাউন্টেনের মতো পড়ছে? একদম ফাউন্টেনের মতো করে পড়ছে, এবং এটা কিন্তু সহজে থামবে না। দেখো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আর এখানে যখন পড়ছে পানিটা, ফর সাম রিজন নিচের পানির নিচে জমা হচ্ছে, তাহলে নিচ থেকে পানি উঠে এদিকে ফাউন্টেনের মতো পড়ছে।